গতকালও আপনারা অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। আজকে এখানে শেষ দিন আসছি, বসছি। হয়তো আর দুনিয়ার ঘরে আমি আর ঘুমাইতে পারবো না। আমার হয়তো আগামীকালের ঘুম, আগামীকালের বাসস্থান, আগামীকালের থাকার জায়গা ওই 3.5 জায়গা কবরে, ঠিক না? ওই কবরে যাওয়ার আগে ছিলাম না দুনিয়া, ছিলাম। আজকে তো আপনার নাম আব্দুর রহমান, আপনার নাম আব্দুল সত্তার, আপনার নাম আব্দুল জব্বার, এবার আপনার নাম মাস্টার, আপনার নাম প্রফেসর, আপনার নাম ব্যারিস্টার, আপনার নাম চেয়ারম্যান, আপনার নাম হাদিসা, আপনারে কয় আব্বা, আপনারে কয় চাচা, আপনারে কয় কাকা, আপনারে কয় মামা। আপনার অনেকগুলি উপাধি আছে, আপনার পরিচিতি আছে, আছে না নাই? আচ্ছা বলেন, দুনিয়াতে আসার আগে, আপনার জন্মের আগে আপনারে আব্দুর রহমান বলে কেউ চিনত? মাস্টার সাহেব বলতে কেউ বুঝতো? এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব বলে কেউ চিনত? তাহলে বলেন, ছিলেন না, আপনার অস্তিত্বটা দিল কে? অনন্তকাল। তোর কথা কয় না কা চিরস্থায়ী ভাবে আপনি তো দুনিয়া পাই, এখন মনে করছেন এটাই আমার আসল। কেউ ক্ষমতা পাইলে মনে করে এটা আসল, আর কেউ নিতে পারবে। কেউ অর্থ সম্পদ পাইয়া মনে করে এটাই আমার আসল। আল্লাহ কয় না, ছিলি না, দুনিয়ায় দিছি, জায়গা জমি দিছি, টাকা পয়সা দিছি, এয়ার কন্ডিশন বাড়িঘর বানাবার সুযোগ দিছি, ক্ষমতা দিছি, তবে এটা চিরস্থায়ী? বান্তু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন, জগতের বান্দারা, কেউ ক্ষমতা পায়া পরকালকে ভুলে গেছ, অর্থ পায়া পরকালকে ভুলে গেছ, জায়গা দুনিয়ার চাকচিক্য এয়ার কন্ডিশনার বালাখানা পায়া তুমি পরকালকে ভুলে গেছ, মনে করছো এটাই তোমার আসল। আল্লাহ কয় না না না, এই দুনিয়ার জীবনের সময়টা হলো অল্প, সামান্য সময়। তোমার আসল জীবন, চিরস্থায়ী জীবন হলো পরকালের জীবন। দুনিয়া ছাড়বি আর কবর থেকে তোর আসল জীবন শুরু হয়ে যাবে। কথা ঠিক কিনা? এতদিন পর্যন্ত অল্প সময়ের জীবনের জন্য মেহনত করেছি, সব মনোযোগ আসেনি? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলেছি। এই অল্প সময়ের জীবনটা একটু সুখে থাকার জন্য, ভালোভাবে বসবাসের জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছি। অথচ দেখা যায় যে বাড়ি ঘরের জন্য, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করেছি, রাত্রে মারা গেলে আর বন্ধু আগামীকাল সকাল বেলায় কেউ আর আমার আপন থাকে না, আর কিছুই আমার থাকে না। কথা ঠিক কিনা? বাইরে আমার একটু খেয়াল করে, এখন আপনার জীবনটা অস্থায়ী, সামান্য সময়ের একটা জীবন। যে লোকটা জ্ঞানী, যেই লোকটা বুদ্ধিমান, যেই লোকটার আকল আছে, বুদ্ধি আছে, এই লোকটা অস্থায়ী জায়গার মূল্য দেয় না, এই লোকটা স্থায়ী জায়গার মূল্য দেয়। কথা ঠিক কিনা? বুঝলেন না? মনে হয় আর কথা বুঝেন নাই? যিনি জ্ঞানী লোক, তিনি অস্থায়ী জায়গার মূল্য, আর অস্থায়ী জায়গায় সে কখনো তার অর্থ আর সম্পদ নষ্ট করে। যেমন আপনাদের এই পশ্চিম অঞ্চলে নদী ভাঙে না? নদী ভাঙেনি, নদী ভাঙে আসতেছে। এখন নদীর কিনারে হয়তো 1 দাগ 2 দাগ, 1 কানি 2 কানি জমি সামনে আছে, নদী ভাঙতে আসতেছে, আর এর 2 কানি জমিনের মাথায় আরেকজনের বাড়ি আছে। বলেন এই লোকটা কি এই বাড়িতে 50 লক্ষ কোটি টাকা খরচ করিয়া এয়ার কন্ডিশন বালাখানা বানাইবে, বিল্ডিং বানাইবে? যদি বানায়, যেমন একজনে তার বাড়িটা ভেঙে যাবে, সে এখন ওই বাড়িতে লক্ষ কোটি টাকা ব্যয় করে টাচ টুস লাগাইয়া, কয়েক লক্ষ কোটি টাকা ব্যয় করে সেখানে
ঘর বাড়ি করতেছে, যদি সে ওখানে অর্থ ব্যয় করে ঘর বাড়ি করে, আপনি তাহলে কি বলবেন? যদি কয় না কারণ যদি জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, তখন সে চিন্তা করবে যে আরে এই জায়গাটা তো থাকবে না, এখন আমার উচিত, আমার করণীয় হলো, আমার কাজ হলো অর্থ জোগাড় কইরা নোয়াখালী, সোনাপুর, মাঝদি অথবা ওই যে চরমনসা বা হাজীগঞ্জ ও স্থায়ী একটা জায়গায় কিছু জমি কিনে একটা বাড়িঘর করবো, আর এর জন্য প্রস্তুতি গ্রহণ করাটাই হলো জ্ঞানী আর বুদ্ধিমানের পরিচয়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, নদীর কিনারের বাড়িটা এখনো 3 মাস, 1.5 মাস, 2 মাসের একটা গ্যারান্টি দেওয়া যায়। আল্লাহ কহে জগতের বান্দা বান্দি, ওই 3 মাস, 2 মাস, 1.5 মাস, 1 মাস সম্ভাব্য সময় আছে, তারপরও ওই জায়গায় যদি কেউ বালাখানা বানায়, টাকা পয়সা নষ্ট করে, তুমি বলো তাই সে পাগল, তার মাথা খারাপ হয়েছে। ওরে বান্দা, ওই জায়গাটা তো একটা সময় সম্ভাব্য ধারণা আছে থাকা, তবে তোর জীবনের সময়টা এই পরিমাণ নাই। মাহফিলে বসছ, এখান থেকে উঠা একটা কদম দিয়া বাড়িতে যাইবি, ওই সময়টাও তোমার হাতে নাই। কথা ঠিক কিনা? তাহলে অস্থায়ী জীবন, অস্থায়ী জানার জন্য তুমি উন্মাদ হয়ে গেলা, পাগল হয়ে গেলা। এখন এই অস্থায়ী দুনিয়ার জন্য তোমার হাইয়া আলাইহিস সালাম বলে ডাক দেওয়া হয়, মসজিদে পাওয়া যায় না, রমজানের রোজায় পাওয়া যায় না, মাহফিলে পাওয়া যায় না, নেক আমলে পাওয়া যায় না। ও বান্দা, তুমি মনে করেছ এই দুনিয়াটায় আসা, আল্লাহ কয় ওটা যদি পাগল হয়, তুই বলবি পাগল পাগল। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ও বান্দা বান্দি, এক সময় ছিলি না, আমি তোরে 50-60 বছরের একটা জীবন দিছি, এই জীবনটা আবার বেশি দিনের জন্য নয়, সামান্য সময়ের জন্য। ঠিক না? ঠিক না? এরপর তোর জীবনটাও শেষ হয়ে যাবে, সময়টাও শেষ হয়ে যাবে, চিরস্থায়ী ভাবে থাকতে পারবি না। তোর বাবাও দুনিয়ায় আসছিল, তোর বাবার বাবাও দুনিয়ায় আসছিল, তোর দাদাও দুনিয়াতে হায়াত পাইছে, জীবন পাইছে, বড় বাড়িতে বসবাস করেছে, এখন দাদাও নাই, বাবাও নাই, আমি এখন আছি, একটু পরে আমিও নাই। কথা ঠিক কিনা? তাহলে বন্ধু, আমরা 60-70-80 বছর, 90-100 বছরের একটা জীবন দিল, এরপর জীবনের পর একটা মরণ নামক বস্তুটাও দিল। বলেন না, জীবন এবং মরণ এই দুইটা জিনিস আল্লাহ কেন দিল? খামাখা, অহেতুক, অনর্থ, নাকি আল্লাহর কোনো উদ্দেশ্য আছে? কথা কয় না? আছে কিনা? হ্যাঁ, জীবনটা কেন দিল? 60 বছরের একটা জীবন, আবার মরণটা করতে হবে, আবার মরণটা কেন লাগে? চলে যাও, ওরে দিয়ে আসবে তো, ওরে দিয়ে আসবা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, জগতের বান্দাবান্দিরা, আমি আল্লাহ তোর 60-70 বছরের একটা জীবন দিলাম, এই জীবনটা আবার শেষ হয়ে যাবে, মরণ নামক বস্তুটাও দিলাম, এখন জীবনটা আবার কেন দিলাম, মরণটা আবার কেন দিলাম? আল্লাহ কয়, এই জীবন আর মরণ দিয়েছি আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? বেতন নিবেন? পরীক্ষাটা কি? আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, এই 60-70 বছরের জীবনের পরীক্ষার হলে থাইকা, এই পরীক্ষার কেন্দ্রে থাইকা, এই সুন্দর আমল লইয়া, নেক আমল লইয়া, ভালো আমল লইয়া, নামাজের আমল লইয়া, কোরআন তেলাওয়াতের আমল লইয়া, জিকিরের আমল লইয়া, দান সদকার আমল লইয়া, হজ যাকাতের আমল লইয়া, এক কথায় সুন্দর আমল লইয়া আমার কাছে আসতে পারো। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনটা আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষার কেন্দ্র বানাইয়া দিছি। কথা ঠিক কিনা? পরীক্ষা দিবা তুমি, আমলের পরীক্ষা। মানব আসেনি? আমি আগে বলছিলাম করবো না, এখন এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, দুনিয়াটা হলো পরীক্ষার হল, পরীক্ষার কেন্দ্র। কথা হয় না?
বলেন না, এই দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার হল। কে কইছে? আরে কথা বলে না, কে কইছে? আল্লাহ কয় আমি তোদেরকে পরীক্ষা করার জন্য এই জীবন আর মরণটা দিছি। আর এই দুনিয়ার জীবনটা হলো একটা পরীক্ষার কেন্দ্র। ও বান্দা বান্দি, এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে যারা থাকে ওদের আবার পাহারাদারও থাকে, ওদের আবার গার্ডও থাকে। থাকে না? থাকে না? কথা বলে দেখা থাকে নাকি? বন্ধু, এখন বন্ধু একটা ছেলে ঠিক মতো লেখাপড়া করেছে, পরীক্ষার ফলে তারা যখন প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলার সঠিক সঠিক উত্তরগুলা লিখতেছে। আর একটা ছেলে ঠিক মতো লেখাপড়া করে নাই, মা বাবার টাকা পয়সা নষ্ট করেছে, ধ্বংস করেছে। এইটা এখন পয়সা পয়সা কি লিখবে? করেছে রাজনীতি, মাস্তানিয়ার সন্ত্রাসী, পয়সা পয়সা নেইমারের খেলা দেখেছে, মেসির খেলা দেখেছে, আর্জেন্টিনার ব্রাজিলের খেলা দেখেছে, লেখাপড়া করে নাই, পরীক্ষার হলে ঢুকলো। এখন পেপারটা যখন সামনে আসলো, যেটা লিখছে পড়ালেখা করছে এটা তো উত্তরগুলা সঠিকভাবে লিখতেছে, যেটা লেখাপড়া করে নাই এইটা আবার কলম মুখে দিয়া বসে থাকে নাই, এইটা এখন পয়সা পয়সা রুনা লাইলার গান লেখে, মমতাদের বাচ্চা যায় গান লেখে, মেসির খেলা কেমন হয়েছে, নেইমারের খেলা কেমন হয়েছে, আশেপাশে এই খেলায় যা এই ব্যাপারটারে ভর্তি করে। আমার জিজ্ঞাসা, যে ছেলেটা সঠিক উত্তরগুলা লিখতেছে 3 ঘন্টা সময় তার জন্য আছে, যে ভুল লিখতেছে প্রশ্নগুলার উত্তর সঠিকভাবে দিতেছে না তার জন্য 3 ঘন্টা বাজে আছে। ঠিক কিনা? পরীক্ষার হলে সুযোগ সুবিধা সঠিক উত্তর দিল তোমার জন্য সময় যেটা, যেটা ভুল লিখবে তার জন্য সময় সেটা। আবার পরীক্ষার হলে বন্ধু যেটা সঠিক উত্তর লেখা লেখা প্রশ্নগুলার উত্তর দিতেছে, সে যদি বলে আমার পেপারের প্রয়োজন তার পেপারে দেওয়া হয়, সে যদি বলে আমার 1 গ্লাস পানির দরকার তাহলে পানি দেওয়া হয়, সে যদি বলে আমার একটা কলমের দরকার তাহলে কলম দেওয়া হয়। আর যেইটা সঠিক উত্তরগুলা দিতে পারছে না আজ বাদে লেখা লেখা সে পেপারটা ভর্তি করে উল্টা পাল্টা উত্তর লেখে। সে যদি বলে আমার কাগজ লাগবে তারও কাগজ দেওয়া হয়, সে যদি বলে আমার কলম লাগবে তারও কলম দেওয়া হয়, সে যদি বলে আমার পানি লাগবে তারও পানি দেওয়া হয়। এর পরীক্ষার হলে সুযোগ সুবিধা সমান সমান, কাহার উপরে জুলুম করা হবে না, কাহার উপরে অন্যায় করা হবে না। কথা ঠিক কিনা? আল্লাহ করে এই দুনিয়াটা পরীক্ষার হল। এর নামাজিরও আল্লাহ পাক এই জমিনের ফসল খাওয়ায়, নামাজির জন্য বৃষ্টি হয়, বেনামাজির জন্য বৃষ্টি হয়। সূর্যের আলো, নামাজিও সূর্যের আলো ভোগ করে, বেনামাজিও সূর্যের আলো ভোগ করে। নামাজিও বন্ধু চেয়ারম্যান মেম্বার হয়, মুসলমানও চেয়ারম্যান মেম্বার হয়, কাফের বেঈমানও চেয়ারম্যান মেম্বার হয়। মুসলমান ইমানদারদেরকে ক্ষমতা দিছে, হে বন্ধু বেঈমান কাফেরদেরকে ক্ষমতা দিছে। হে বন্ধু একটু খেয়াল করেন, বাজারের মাছ মুসলমানও খায়, কাফের বেঈমানও খায়, নামাজিও খায়, বেনামাজিও খায়। কথা ঠিক কিনা? সুযোগ সুবিধা সমান সমান। নামাজ পড়লো তোর আল্লাহ খাওয়াইবে, নামাজ পড়লো তোর জমিনে ফসল হবে, নামাজ না পড়লো আল্লাহ তোরে খাওয়াইবে, নামাজ না পড়লো তোর জমিনে ফসল হবে। এক কথায় পরীক্ষা হয়, এখানে ভালো আর খারাপ এখানে নির্ণয় করা হবে না, নির্ণয় করা হবে ফলাফলের তারিখে। কথা ঠিক কিনা? ঠিক নেই? ঠিক নেই? এবার আসেন ভাই, আমাদের দেশে যখন ছাত্ররা পরীক্ষা দেয়, পরীক্ষার কেন্দ্রের ভিতরে রেজাল্ট আউট হয় না। যেদিন রেজাল্ট আউট হয়, যেদিন ফলাফল প্রকাশ হয়, সেই দিন আল্লাহ পাহাড়ে, সেই দিন ওই ফলাফল যখন ঘোষণা হয়, যে ছেলেটা বন্ধু গোলে পায়, যে ছেলেটা পাস করে, বাবার কাছে টেলিফোন করে, দাদার কাছে টেলিফোন করে, আমি ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস হয়েছি। বাবা খুশি, দাদা খুশি, নানা খুশি, নানি খুশি, বাড়িতে তার করোনা ফলাও বিরিয়ানি জলদা শুরু হয়। কথা ঠিক কিনা? যেই ছেলেটা ফেল করে ওই ছেলেটার চেহারাটা মলিন হয়ে যায়। এইটা তখন আর বন্ধু বান্ধবের সামনে বের হয় না, বাড়িতেও যায় না। যদিও বাড়িতে যায়, সূর্য ডুবু ডুবু
অথবা সূর্য ডুবনের বাড়িতে যায়। ছেলেটা বাড়িতে যায় শুনে মাকে নিয়ে বাবা চিল্লাচিল্লি করছে, তোর দুষ্ট ছেলে আমার হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছে, লেখাপড়া করে না, আজকে এই নাফরমান ছেলের জায়গা আমার বাড়িতে হবে না। বলে কি বলে না? আমার একটু খেয়াল করে, এই পরীক্ষা হলো জীবনটা একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ কয় আইয়ুকুম আহসানু আমালা, আমি তোদেরকে জীবন এবং মরণ দিলাম একটা পরীক্ষার জন্য। পরীক্ষাটা হলো কে সত্যিকার সুন্দর আমল লয়া, নেক আমল লয়া, নামাজ লয়া, রোজা লয়া, হজ যাকাত লয়া আমার কাছে আসতে পারো। বান্দা তুই পরীক্ষা দিবি, রেজাল্ট প্রকাশ হবে আল্লাহর আদালতে, হাসরের মাঠে, ঠিক কিনা? সেই দিন আল্লাহ পাক বলবে, বান্দা তোর তো আমি দুনিয়ায় পাঠায়া তোর চলার জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য, উঠা বসার জন্য, আরামের জন্য, তোর সুখ শান্তির জন্য আমি 18,000 মাখলুকাতের মধ্যে 17,999 মাখলুক আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছি একমাত্র তোদের জন্য, তোদের সেবার জন্য, তোদের উপকারের জন্য, তোদের গোলামির জন্য। বান্দা দেখ, একটা গরু আল্লাহ বান্দার জন্য বানাইছে, গরুটারে পাবে, গরুটারে খাওয়ায়। হে বন্ধু, মালিক যখন গরুটারে বিক্রি করে তখন গরুটারে চোখ দিয়া পানি ঝরে, কথা ঠিক কিনা? একটা কুকুর যখন একজন মালিককে ফালে, বন্ধু দেখবে মালিক যখন বাড়ি থেকে বের হয় কুকুরটাও তার পিছনে পিছনে বের হয়। ও বন্ধু, যখন বাড়ি থেকে মালিক চলে যায়, একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন পর মালিক যখন বাড়িতে আসে, কুকুরটা তখন বাড়ির দরজায় যায়, মালিকের কাছে যায়, মাথাটা নিচু করে লেজটাকে এদিক সেদিক ঘুরে আর বুঝায়, মালিক রে দীর্ঘদিন তুমি নাই, আমার মনটা ভালো না। মালিককে রিসিভ করার জন্য সামনে আগে যায়, কথা ঠিক না? ও মুসলমান, একটু ভালো করে শুনো, এর কুকুরকে তো তুমি ভালো খাবার দাও না, ওর মাপড়া বিড়ালে যারা তুমি খাওয়াও না, তোমার বাড়িটা পাহারাদারি করে। বন্ধু, তোমার বাড়িতে চোর ঢুকবে, ডাকাত ঢুকবে, সেই জন্য কুকুরটা তুমি ফালতেছ। হে বাবা, বাবার থেকে গেলাম একটা কুকুরটা চোর ডাকাত মনে কইরা ঘেউ ঘেউ করে যখন আক্রমণ করে, তখন মালিক বেচারা ডাকতে, সেন্টু মন্টু বলে যখন ডাকতে, কুকুরটা তখন মাথা মতো করে দেয় আর বুঝায়, মালিক রে আমি চিনতে পারি না, আমার অপরাধ হয়ে গেছে, মাথাটা আমি সুপরা দিলাম, আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। হে মানুষ, কুকুর হইয়া মালিক ছেলে, মালিক ছেলে, যে আল্লাহ করে খাওয়ায়, যে আল্লাহ তোর দুনিয়াতে অস্তিত্ব ছিল না, পরিচয় ছিল না, 60-70 বছরের জীবন দিল দুনিয়ায় চলার জন্য, বেঁচে থাকার জন্য, আম দিল, জাম দিল, কাঁঠাল দিল, লিচু দিল, লেবু দিল, কলা দিল, আঙ্গুর, বেদানা, সব ফল খাওয়াইয়া করে পালে। তুই মনে করছো বুদ্ধি করে আল্লাহ ওয়াহে তুমি বানার জল বানাইছে? আল্লাহ কয় না না, আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এটাই ধারণা করেছ আমি আল্লাহ তোমাদেরকে ওয়াহে তুমি বানার জল বানাইছি, তোমাদের কোনো কাজ করব না? আর কি এটাই ধারণা করেছ আমি আল্লাহর কাছে আসতে হবে না, পুনরুত্থান পুনরুজ্জীবন বলতে কিছু হবে না, এমন ধারণা করে রেখেছ? আল্লাহ কয় না না না, বান্দা দুনিয়ায় খামাখা হয়ে তুমি বানায় নাই, আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষার কেন্দ্র বানায়া তোর কাজের জন্য দুনিয়াতে 60-70 বছরের জীবন দিয়েছি, কথা ঠিক কিনা? ও বান্দা, কুকুর হইয়া মালিকের ডাকে সাড়া দে, শীতের ভিতরে কত আরামে চুলার কিনারে ঘুমায়, গভীর রাতে যখন মালিক ডাকবে তখন ওই কুকুরটা আরামের বিছানা ছাইয়া মালিকের দুয়ারে হাজির হইয়া যায়। যে আল্লাহ করে 60-70 বছরের একটা জীবন দিল, যে আল্লাহ করে বোমা বানাইল না, যে আল্লাহ করে অন্ধ বানাইল না, যে আল্লাহ করে বয়রা বানাইল না, তোর মতো হাত আছে, পা আছে, কান আছে, চোখ আছে, বান্দা ওই মানুষটা রাস্তায় ল্যাংটা হইয়া হাঁটতেছে, আর করে আল্লাহ তার মতো হাত দিল, পা দিল, শীতের ভিতরে সুন্দর গরম পোশাক ছাড়া থাকস না, কথা ঠিক কিনা? সে আল্লাহ
যে আল্লাহ খাওয়ায় সে আল্লাহ বলে, সে আল্লাহ করে দৈনিক তাকে ফাজবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। যদি ফজরের নামাজে তুই হাজির হয়ে যাস, আল্লাহ তাকে সারা দেশ আল্লাহর সাথে সম্পর্কটা স্থাপন করস, জহুর পর্যন্ত তোর সাথে আল্লাহর সাথে যোগাযোগের ভালোবাসা থাকে, এমন অবস্থায় যদি মারা যাও, আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে কবরে যাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। এরপর আসরের নামাজটা যখন আসে, বান্দা যদি তুই আসরের নামাজটা না পড়স, তখন আল্লাহর সাথে তোর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এবার আসরের নামাজটা পড়লি, হাদিস শরীফে আসছে জহুর ফজর থেকে জহুর থেকে আসর পর্যন্ত এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্তে নামাজের মাঝে যে গুনাহটা হয়ে গেল, অপরাধটা হয়ে গেল, পরের ওয়াক্তের নামাজের সাথে সাথে আল্লাহর সাথে সম্পর্কটা স্থাপন হয়ে যায়। ওই সম্পর্ক আর ভালোবাসার খাতিরে এই ফাঁকে কয়েক ঘন্টার গুনার ভাব আল্লাহ ক্ষমা করিয়া দেয়। মুসলমান ভাইরা আমার একটু খেয়াল করেন, আমি লম্বা করবো না, আগেই বলেছি এখন এই দুনিয়ার পরীক্ষার জীবন শেষ। আল্লাহ পাক ফলাফল ঘোষণা দিবে আসরের মাঠে। সেই দিন কেমনে আল্লাহ আপনার আমার পরীক্ষার ফলাফল ঘোষণা দিবে। আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু মিজানের কল্লা দিয়া আল্লাহ যখন কান দিবে, দেখবে তোর পাথরের নামাজের আমল পাথর লেখামালার পাল্লায় দেখা যায়, জোহরের নামাজের আমলটা দেখা যায়, আসরের নামাজটা দেখা যায়, মাগরিবের নামাজটা দেখা যায়, এশারের নামাজটা দেখা যায়, আল ওয়াকিরের আমল দেখা যায়, তাহাজ্জুদের আমল দেখা যায়, ইশরাকের আমল দেখা যায়, কোরআন তেলাওয়াতের আমল দেখা যায়, হজ যাকাতের আমল দেখা যায়, দান সদকার আমল দেখা যায়। মিজানের পাল্লা দিয়া যখন দান দিবে, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা পরীক্ষায় পাস করেছে, আজকে তার প্রমাণ হয়েছে, নেক আমলের পাল্লাটা ভারী হয়ে গেছে। পোশাক পরে দাও জান্নাতে, আর জান্নাতের গাড়ি নিয়ে আসো, তোমরা ওয়েলকাম স্বাগতম জানায়া আমার বান্দার গলায় ফুলের মালা লাগায়া জান্নাতের দিকে রওনা হইয়া যাও। চিল্লে আমার না সুবহানাল্লাহ। খাইলি আল্লাহ দেওয়া নেয়ামত, ভোগ করলি আল্লাহ দেওয়া সম্পদ, জায়গা জমি অর্থ সম্পদ, আর যত নাজ নেয়ামত সব আল্লাহর খাইলি, আল্লাহর ভোগ করলি। এবার মিজানের পাল্লায় যখন ওজন দিল, নামাজও নাই, রোজাও নাই, হজ যাকাতও নাই, দান সদকাও নাই, ইশরাক ওয়াবিলও নাই, মদ আছে, গাঁজা আছে, সুদ আছে, মিথ্যা আছে, গীবত আছে, শেখায়াত আছে, জেনা আছে, এর বন্ধু তাস আছে, জুয়া আছে। বড় আমলের পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, আল্লাহ পাক সাথে সাথে বলবে, ফেরেশতারা, নাফরমান ওই যে বাবা কয় হাজার হাজার টাকা নষ্ট করলাম তার পিছনে, কেন লেখাপড়া করলো না, পরীক্ষায় পাস করলো না, এই দুষ্ট ছেলের জায়গা আমার ঘরে আর হবে না, আমার বাড়িতে হবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানের কত প্রকার না জানে এমন খাওয়াই পাচ্ছি, কত বিপদ থেকে তারা আমি রক্ষা করেছি, কত মানুষের আমি কত কষ্ট দিছি, আলসার দিয়া, ক্যান্সার দিয়া, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, বিভিন্ন প্রকার অসুখ বিসুখ দিয়া কষ্ট দিছি। নাফরমানের তো আমি সুস্থ রাখা 60-70 বছর তার জীবন আমি আল্লাহ পাক দিয়েছি, কেন পরীক্ষার কেন্দ্রে সঠিকভাবে পরীক্ষা দিয়ে আসতে পারলো না, আজকে ফলাফলের তারিখে কেন পাস করলো না, নাফরমানের জায়গা আমার জান্নাতে হবে না। নাউযুবিল্লাহ বলেন না। একদিকে এইভাবে মিজানের পাল্লা দিয়া ওজন দিয়ে আল্লাহ ফলাফল ঘোষণা দিবে, অন্যদিকে আল্লাহ পাক অন্যভাবে আপনার আমার ফলাফল ঘোষণা দিবে। এইভাবে আমারে নাজরের মধ্যে খায়া, আমারে নাজরের মধ্যে খায়া, যদি দুনিয়া হুকুম কাছে গা বাজায়া। হে আমার আদর বন্দাবান্দি, দুনিয়াতে আমার নাজরের খায়া আমার সব ভোগ যা বলো, দুনিয়াতে কার ইবাদত করেছো, কার গোলামি করেছো, আমার গোলামি করছো কিনা, তখন ওই অবস্থায় জাহান্নামকে টাইনা হাসরের মাঠের দিকে আনবে, আর জাহান্নামের আগুনের লেলি আংশিকা উপরের দিকে লাফাইতে থাকবে। বাবারা ভাইয়েরা, একটু মনোযোগ দেন, জাহান্নামের এক একটা সাপ এত বড় হবে,
হে বন্ধু, একটা সাপ যখন হা করবে, সাপটা নিচের ঠোঁটটা থাকবে জমিনে, উপরের ঠোঁটটা থাকবে আসমানে, লম্বা লম্বা দাঁত। এর জিহ্বাটা যখন বাহির করে হা করবে, ভয়ঙ্কর নীলবর্ণের চক্ষুওয়ালা সাপ হা করে যখন হাসরের মাটির দিকে আসতে থাকবে, জাহান্নাম দরজার দিকে থাকবে, মানুষটা কোথায়, বেরোজগারিগুলি কোথায়, তোমার দুশ্মনগুলি কোথায়, কাফেরদের ঈমানগুলি কোথায়? আমার পেটের খিদা লাগছে, জাহান্নামের আগুন আর জাহান্নামের তরজার গর্জন শুইনা হাসরবাসীদের কলিজা থরথর থরথর করে কাঁপতে থাকবে, চতুর্দিকে আওয়াজ আসবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওই মুহূর্তে আমরা জিজ্ঞাসা করবো, আমার নাম নামত খায় আমার গোলামি করছেন কিনা, আমার আবাদত করছেন কিনা, আমি আল্লাহর মানছেন কিনা? নামাজিও বলবে হা খোদা, বেনামাজিও বলবে হা খোদা, কাফের বেঈমানও বলবে হা খোদা, আমরা তোমার মানছি, তোমার গোলামি করেছি, তোমার দাসত্ব স্বীকার করেছি। আল্লাহ বলবে ঠিক আছে, আজকে হাসরের মাঠে আমি আল্লাহ পাক আমার কুদরতি পাওয়াটা বিছায়া দিলাম, আজকে আমার এই কুদরতি পায়ের উপরে একটা সেজদা দিয়া প্রমাণ করবি তুই সত্যিকার দুনিয়াতে আমার গোলামি করছেন কিনা। হে বন্ধু, আজকে নামাজ পড়তে যদিও কষ্ট হয়, তবে বন্ধু এমন সময় আসবে কঠিন বিপদ থেকে এই সেজদার বিনিময়ে বাঁচার উপায় হয়ে যাবে। যারা দুনিয়া থেকে নামাজ ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, সেজদা টেনে নিবে, আল্লাহ পাক কুদরতি পাওয়া বিছায়া দিবে, সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদা আরম্ভ করবে। আল্লাহ পাক আপন মার বাবার চাইতে অনেক বেশি আদর আর মায়া দিয়া হাতটা বুলাইয়া দিবে আর বলবে, যাও আমার জান্নাতি মেহমানেরা জান্নাতে প্রবেশ করো। যেই নাফরমানগুলি আযান দিলে দোকান ছাড়ে না, টিভি ছাড়ে না, এর বন্ধু ফজরের সময় বিছানা ছাড়তে পারে না, যেই নাফরমানগুলির কাছে আল্লাহর হুকুমের কোনো পরোয়া নাই, দুনিয়া দুনিয়া দিয়া মরতেছে, এই নাফরমানগুলি হাসরের মাঠে বাঁচার জন্য জাহান্নামের অবস্থা দেখলে তো কলিজাটা কম্পন করে যাবে, বাঁচার জন্য চেষ্টা করবে সেজদা দেওয়ার জন্য। যখন সেজদা দিতে যাবে, নিচের দিকে সামনের দিকে ঝুঁকতে পারবে না, এইভাবে মারা খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে, আবার লাগে যেন ধরা পড়ে যায়, আবার সামনের দিকে ঝোঁকার চেষ্টা করবে, যখন সামনের দিকে ঝুঁকতে যাবে পিছনে পড়ে যাবে, আল্লাহ বলবে খুদু ফেরেশতারা ধরো, সূরা রে ধরো, সূরা মিথ্যা কথা বলেছে, হাতে পায়ে হ্যান্ডকাপ লাগাও, ফিরাইয়া ফিরাইয়া হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করো। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, এই হাবিয়া নামক জাহান্নামটা কি জানোনি ও দুনিয়ার মানুষেরা? যেই জাহান্নামের ভিতরে শুধু আগুন আর আগুন, যে আগুনের পাওয়ার দুনিয়ার আগুনের চাইতে আরো 70 গুণ বেশি তেলার পাওয়ার লাগবে। হে বাবা, এবার সাথে সাথে যখন জাহান্নামে তাকে নিতে থাকবে এই নাফরমান, তখন আর জাহান্নামের অবস্থা দেখা চক্ষুটা উঠিয়া যাবে, সামনের দিকে অগ্রসর হবে না। আল্লাহ বলবে ধাক্কায়া ধাক্কায়া নাও, জাহান্নামের মুখ যখন নিবে এই লোকটা তখন থরথর করে কাঁপতে থাকবে। এর বন্ধু তখন তার শেষ ঠিকই থাকবে না। দুনিয়ার আগুন তো লাঠি যখন দেয়, চুলার ভিতর থেকে লাঠির উপরে আগুনটা ধরে, জাহান্নামের আগুন তোর উপরে ধরবে না, সরাসরি তোর কলিজার সামনা ভেদে করে, সরাসরি কলিজার ভিতর করে এমন ভাবে টান দিবে, একটা জাহান্নামের তলদেশে নিয়ে ছাড়বে, জাহান্নামের আগুনের ভিতরে নিয়ে। এরকম জাহান্নামের আগুনেরও একটা খাম্বা থাকবে, ওই জাহান্নামের আগুনের খাম্বাটা চলবে, জাহান্নামের আগুনের খাম্বার সাথে এই বেনামাজি বেনামকারীর মাধ্যম শুরু করু পুষ্কর, যে পরীক্ষায় ইমান আমলের পরীক্ষা পাশ করলো না, এইটারে সেখানে বান্দা হবে, আগুনও জ্বলবে, এই নাফরমানটাও জ্বলতে থাকবে। হে বন্ধু, জ্বলতে 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 নাফরমানের আর মানুষ হিসাবে ছিঁড়ে যাবে না, তখন সে চিৎকার করবে, রব্বানা 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 রব্বানা। আল্লাহ বলল, ও নাফরমান, ৬০-৭০ বছর ধরে আমি কত মজার
মজার খানা খাওয়াইছি, 60-70 বছর ধরে আমি একটা জীবন দিলাম, একদিনও তো দুনিয়াতে থাকিয়া আমি আল্লাহর দরবারে রব্বানা বলিয়া ডাক দিবি না। আজকে কেন জাহান্নামের আগুনে পড়িয়া কেন তুমি জ্বলিয়া পুড়িয়া রব্বানা বলে রাখো? তোমার কাছে কি আমার নবী রাসূলেরা যায় নাই? তোমার কাছে কি আমার আলেম ওলামারা যায় নাই? তোমার কাছে কি জান্নাত জাহান্নামের কথা শুনাই না? বলে হ্যাঁ শুনাইছে। মানুষ নাই কেন? ক্ষমতার দাপড়ে, অর্থের দাপড়ে, শক্তির দাপড়ে, নেতাগিরি আর মাস্তানির দাপড়ে। আল্লাহ বলবে ঠিক আছে, আজকে জাহান্নামের ভিতরে প্রমাণ হবে তোর শক্তি আর ক্ষমতার পাওয়ার বেশি নাকি আমার জাহান্নামের পাওয়ার বেশি, নাকি আমার জাহান্নামের আগুনের পাওয়ার বেশি। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে থাকবি, এখানে জ্বলবি, এখানে শাস্তি ভোগ করবি, মরতে পারবি না, বাঁচতে পারবি না। কথা ঠিক কিনা? আমার চিন্তা করবে ও আল্লাহ, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কলিজাটা শুকিয়ে গেছে, জিহ্বাটা বাইরে যাইতেছে, তাহলে কি হইছে? একটু পানি দাও না, কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ বলল ফেরেশতারা রে, জাহান্নামের উপরে ডেকচি বসায়া দাও, আর ডেকচির মধ্যে পানি ঢাইলা উতরাইতে থাকো। 70,000 বার ওই জাহান্নামের উপরে ওই ডেকচির পানি ফুটাইবে, ফুটন্ত পানি 70,000 বার ফুটাইতে পানি। আর জাহান্নামীদের গায়ে রক্ত আর হুস এত বেশি দুর্গন্ধ হবে, এক ফোঁটা যদি দুনিয়ার দিকে নিক্ষেপ করা হয়, এর ওই দুর্গন্ধে মুহূর্তের মধ্যে পুরো দুনিয়াবাসী বেহুশ হয়ে যাবে। এত দুর্গন্ধ আমার রক্ত আর হুস একত্রিত ময়না যখন ওই নাফরমানের ওই গরম পানির ভিতরে ঢাইলা বলবে, আল্লাহ বলবে মুখ দিয়া দাও, যখন মুখের সামনে নিবে এত বেশি গরম পানিতে মুখে দিয়া যাওয়া সম্ভব হবে না। চেহারাটা জ্বলিয়া খসিয়া খসিয়া পড়তে থাকবে। আল্লাহ বলবে মাথার উপরে ডাইলা দে, মাথার উপরে ডাইলা দিব, মাথার মলদার তাদের নারী বুড়ি সহ একসাথে বাহির হয়ে যাবে যাওয়ার কথা। কিন্তু ওই বিষাক্ত পানির গরম পানির সাথে এমন বিষাক্ত কাটা থাকবে রে ভাই, যখন মাথার উপর দিয়া ঢাইলা দিবে মুখ দিয়া তো যাবে না, এবার মাথার মগজ ভেদ কইরা গর্দানের ভিতর দিয়ে যাবে, গলার মধ্যে ওই কাটা গুলি আটকিয়া যাবে, নিচের দিকেও যাবে না, উপরের দিকে ফেলতে পারবে না, জীবনটা বাইর হয়ে যাওয়ার উপক্রম হবে। এমন করে কইরা জাহান্নাম আগুনে অনন্তকাল জ্বলতে থাকবে। আমার জিজ্ঞাসা, ওই দিন পরীক্ষার ফলাফলে যদি পাস করতে হয় আর আল্লাহর আদালতে যদি তুমি পাস কইরা জাহান্নাম থেকে বাঁচতে হয়, দুনিয়ায় থাইকা সেজদার ট্রেনিং নেওয়া ছাড়া, নামাজের ট্রেনিং নেওয়া ছাড়া, নামাজ ছাড়া আল্লাহর আদালতে পার পাইবার কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা? আমার জিজ্ঞাসা, ও দারুলপাড়া এলাকার মুসলমানেরা, আল্লাহর আদালত যখন কায়েম হবে সেই দিন জাহান্নামের আগুনের গজব থেকে বাঁচিয়া যদি জান্নাতে যেতে হয়, দুনিয়ায় থাইকা সেজদার ট্রেনিং নিতে হবে। আমার জিজ্ঞাসা, এই মুহূর্ত থেকে ও যুবকেরা, বুড়া মরে, জোয়ানেরা মরে, জোয়ানও মরে, বুড়া মরে, বিবাহিত মরে, অবিবাহিত মরে, শিক্ষিত মরে, অশিক্ষিত মরে, ক্ষমতাওয়ালারা মরে, ক্ষমতার বাহিরওয়ালারা মরে, সবাই মরতে হবে। আমার জিজ্ঞাসা, মালাকুল মউত জানি কখন হিসাবে জানি না, এই মুহূর্ত থেকে আর এক ওয়াক্ত নামাজে ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার চেষ্টা করব। পরীক্ষার হলো ঈমান আর আমলের পরীক্ষা পাস করে কবরে যাব, এই আশা নিয়া এই মুহূর্ত থেকে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। যথামত যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে মরব। রাজি আছেন কিনা? আল্লাহ তুমি কবুল করো।
তুলে রাখেন। আল্লাহ যে হাতগুলি উঠছে এই মানুষগুলি কেন বসে রয়েছে জানি না। সামিয়ানার নিচে এইভাবে তোমার আজকে তুমি তোমার মাহফিলে তোমার বন্ধু বলেছে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানের মেহমান বানাইছো। হাসরের মাঠে তোমার আশে ছায়ার নিচে জায়গা দিয়ে দিও, সত্যিকার জান্নাতের মেহমান বানায় উঠে বলেন আমিন। আর নামা এবার নামাজি হইয়া যদি আল্লাহর আদালতে উঠতে হয়, কোরআন ছাড়া নামাজ হয়? কোরআন ছাড়া কি নামাজ হয়? কোরআন আছে নামাজ আছে, ঠিক নেই? কোরআন আছে নামাজি আছে, নামাজি আছে মুসলমান আছে, মুসলমান আছে দুনিয়া আছে। কোরআন নাই নামাজি নাই, নামাজি নাই মুসলমান নাই। যেদিন মুসলমান থাকবে না, আল্লাহ বলওয়ালা থাকবে না, এক কথায় কোরআন থাকবে না, এই আসমানে থাকবে না, জমিনে থাকবে না, তোদের ক্ষমতাও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? কোরআন ছাড়া পৃথিবী অসল, কোরআন ছাড়া ব্যক্তি অসল, কোরআন ছাড়া ক্ষমতা অসল, কোরআন ছাড়া আসমান অসল, কোরআন ছাড়া জমিন অসল, কোরআন ছাড়া পাহাড় পর্বত অসল, কোরআন ছাড়া সাগর নদী অসল, কোরআন ছাড়া হাসিনা খালেদার ক্ষমতা অসল, কোরআন ছাড়া সুবাইদের ক্ষমতা অসল, কোরআন ছাড়া নেতানিয়ার ক্ষমতা অসল, কোরআন ছাড়া ওই যে নরেন্দ্র মোদীর ক্ষমতা অসল, কোরআন ছাড়া আপনার আমার জীবন অসল। কথা ঠিক কিনা? তাহলে সেই কোরআনের দরকার আছে কিনা? বাবারা আমার ভাইরা, আজকে যেই দুনিয়ায় পড়ে অল্প সময়ের জিন্দিগিতে যাদের মুখে পড়ে আর মহাব্বতের ভালোবাসায় পড়ে আমি আমার আসল জীবন আসল হায়াত পরকালকে ভুলে গেলাম। আল্লাহর কসম, সে আদরের মার বাবা ছেলে মেয়ে আর সংসার সংসার কইরা সময়টা বের করতে পারছি না। এর সংসারও কাজে আসবে না, ছেলে মেয়েও কাজে আসবে না। আল্লাহর আদালত যখন কায়েম হবে, সূর্যটা তো মাথার উপরে আসবে, একদিকে দেখা সোয়া হাত কিংবা চার আঙ্গুল ছয় আঙ্গুল, জমিনটা আমার জমিন আগুনের মতো লাল লাল হইয়া যাবে, পাও রাখা সম্ভব হবে না। ওই মুহূর্তে যদি নিজের আপন সন্তান বিবাহ শাদী করেছে 10 বছর পর একটা সন্তান হইছে বড় মায়ার মহব্বতের, এই সন্তানটারও যদি ওই মুহূর্তে পায়, বাবা মা সন্তানটারে পায়ের নিচে রাখিয়া নিজের জানটা বাঁচানোর চেষ্টা করবে। ওই মুহূর্তে জাহান্নাম যখন গর্জন দিতে থাকবে, পুরা মাঠে বাঁচাও বাঁচাও বলে চিৎকার আরম্ভ হবে। ভাইরা আমার, ওই মুহূর্তে সন্তান গুলি হবে মা বাবার পিছনে, মা বাবা দৌড়াবে সন্তানের পিছনে, একজন আরেকজনকে দেখলে পালিয়ে যাবে। হঠাৎ কারণবশত মায়ের সামনে যদি ছেলেটা পড়ে যায়, মাকে ডাক দিয়া বলবে, মা 10 মাস 10 দিন পেটে ধারণ কইরা রাত্রিবেলায় ঠিক মতো ঘুমাইতে পারো না, খাইতে বসছো তোমার বেদনা শুরু হয়ে গেছে, খানার লোকমাটা মুখে দিতা মা, ওই খানার লোকমাটা মুখে দিতে পারো নাই। মা ডেলিভারির সময় তুমি সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছ, এমনকি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে গেছ। মা তুমি বলেছ আর দুনিয়ায় তুমি ভাববে না, স্বামীর কাছ থেকে বিদায় নিয়েছ, আল্লাহর কাছে বলেছ আল্লাহ প্রয়োজনে আমার লইয়া যাও, আমার সন্তান ধরে নিও না। 32টা নারী উঠেছিল যন্ত্রণা ভোগ করে, আমি তোমার কলিজায় লাথি মেরে তোমার বেহুশ করে দুনিয়াতে আসলাম। 2টা বছর বুকের তাজা দুধ পান করাই না, একটা রাত্রে 8 বার 10 বার আমি পেশাব পায়খানা করে তোমার বুকটা বসায় দিছি, তুমি আমার পেশাব পায়খানা শুয়ে শুয়ে কাটাইছ। ও মা, চোখের আবার হয়ে গেলে পাগল পাড়া হইয়া যাবে, পাগলিনী হইয়া যাইতা, বেহুশ হইয়া যাইতা সন্তানের জন্য। আজকে হাসরের মাঠে একটু সাহায্য করতে পারো কিনা? না জবাব দিবে, ও সন্তান তুই কে? আমি তোরে চিনি না, দুনিয়ায় থাকতে আমার পেটে কোনো সন্তান আমি ধারণ করি না। এর আদরের মা কইরা যাবে, বাবার সামনে যাবে, বাবারে ও বাবা খাইতে বসলে সুন্দর
সুন্দর ভালো খানাগুলো আমার মুখে দিয়া দিয়া খাওয়াইছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছ, তিল তিল করে আমার বড় করেছ আদর সোয়াদ দিয়া। হে বাবা, আজকে তোমার সন্তানরা বিপদে পড়ে যাবে, একটু সাহায্য করো। বাবা বলবে আমি তো বিয়ে শাদীও করি না, সন্তান কোত্থেকে আসে আমি তোদের চিনি না। আল্লাহ নবী কয়, ও আমার উম্মতের নরনারীরা, যেদিন তোর আদরের বাবা তোরে ভুলে যাবে, যেদিন তোর আদরের মা তোরে ভুলে যাবে, স্ত্রীর কাছে জানি স্ত্রী বলবে আমি কারোর কাছে বিয়ে শাদী বসি না, যেদিন তোর ছেলে মেয়ে তোরে ভুলে যাবে, আল্লাহ নবী কয় উম্মতেরা আমি তোদের কাছে রেখে যাচ্ছি তোদের বন্ধু বানায়া আমার রক্ত মাখা কোরআন। যেই শরীরটায় মশা মাছি বসা আরাম ছিল, ওই শরীরটাকে তাই ফেলে জমিনে বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার 3.5 কোটিকে রক্ত রঞ্জিত করে দিয়েছে। আমার বস্তুর ভিতরে পাথরের টুকরাগুলি ঢুকেছে, আর উহুদের ময়দানে আমার দাদা দাঁত ভেঙে দিয়েছে, লোহার হেলমেট আমার মাথায় ঢুকিয়েছে। উম্মতেরা সুর আমার সেই রক্ত মাখা দাঁত ভাঙা কোরআনটা তোদের কাছে আমার রেখে যাচ্ছি। যেদিন ওই বিপদ আসবে আল্লাহর আদালত গায়েব হবে, যাদের কারণে আজকে আখেরাত বুঝুস না, পরকাল ছিলস না, পরকালে চিন্তা বেগের নাই, এরকম ওই বিপদের কালে সকল আপন জনেরা করে ভুলে যাবে, আমার রক্ত মাখা কোরআন সেই দিন তোমারে ভুলবে না। আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে আর তোর জন্য সুপারিশ করবে। আল্লাহ নবী কয় উম্মতরা অন্য কারো সুপারিশের মধ্যে সন্দেহ থাকতে পারে, আল্লাহ কোরআনের সুপারিশ করবে। আল কোরআনু হুজ্জাতুল লাকা আলাইকা। আল্লাহ নবী বলেন এই কোরআন হয়তো তোমার পক্ষে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য দলিল হয়ে দাঁড়াবে, আর না হয় তোমার বিরুদ্ধে মামলা দায়ের করে জাহান্নামে নেওয়ার জন্য দলিল হয়ে দাঁড়াবে। নবীজি বলেন ও উম্মতরা যদি লাইগা যায়, যদি কোরআনের ভালোবাসা অন্তরে দেখাবে, আর কোরআন যদি তোর জন্য সুপারিশ করে বসে, 100 আল্লাহ পাক কোরআনের সুপারিশটা কবুল কইরা জাহান্নামের জেলখানা থেকে বাঁচায়া সাথে সাথে জান্নাতের তুলা বানাইয়া দিবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার জিজ্ঞাসা, যেদিন মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ভাই বন্ধু ভুলে যাবে, স্ত্রী পুত্ররা ভুলে যাবে, সেই দিন কি আল্লাহর কোরআনের বন্ধু বানায়া আল্লাহর আদালতে উঠার আশা আছে কিনা? কার কার আশা আছে? হাতটা তুলে আমার মালিকের দেখার। আল্লাহ যারা হাত উঠাইছে সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো। আল্লাহ তোমার কোরআনের বন্ধু বানায়া দাও, কোরআনের ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে দাও। আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের আপন বলতে কাউকে পাবো না, তোমার নবীর কথা সত্য, কোরআন ভুলবে না। সেই দিন কোরআনের সুপারিশে আল্লাহ তোমার ওই বান্দাগুলোকে জান্নাতের মেহমান বানায়া দিও, বলেন আমিন। আর কষ্ট নয়, আর দেরি নয়, একটা মানুষ উঠবেন না। আমি এই মুহূর্তে আপনাদের মাঝ থেকে একজন সত্যিকার আল্লাহর আশেক, নবীর খাস আশেক উম্মাহ, আল্লাহর আশেক বন্ধুর পরিচয় চাই, আল্লাহর বাস্তব বন্ধুর পরিচয় চাই, কোরআনের একজন বাস্তব আশেক, বাস্তব বন্ধুর পরিচয় চাই। এই মুহূর্তে হতে পারে আগামীকাল 11টায়, 10:30টায়